হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে হোলিকা দহন কিভাবে হয়েছিল। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। পুরাণে আছে, রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের বিষ্ণুর পূজা অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি ক্ষমতা দান করেন। ব্রহ্মা দেওয়া 5টি বর হলো, কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না, ঘরের বাইরে বা ঘরের ভিতরে তার মৃত্যু হবে না, তার মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না, অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র দ্বারাও হবে না। হিরণ্যকশিপুরের মৃত্যু জলেও হবে না, জমিতেও হবে না, শূন্যেও হবে না। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুরের অত্যাচার বাড়তেই থাকে। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর পরম ভক্ত, তাই তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তার সব প্রচেষ্টা একের পর এক ব্যর্থ হতে থাকে। স্বয়ং বিষ্ণুর কৃপাদৃষ্টি যার উপর আছে তার ক্ষতি করে কার সাধ্য। প্রহ্লাদকে হত্যা করার জন্য সাহায্য নেন নিজের বোন হোলিকার। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন বর হিসেবে। এই শাল তাকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন, শাল থাকায় তার কিছুই হবে না, কিন্তু প্রহ্লাদ ছাই হয়ে যাবে। কিন্তু যেই প্রহ্লাদকে নিয়েই আগুনে প্রবেশ করেন হোলিকা, তখনই গায়ের শালটি তার কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই ভক্ত প্রহ্লাদের কিছু না হয়েও ছাই হয়ে যান হোলিকা। এরপর কিভাবে নরসিংহ রূপ ধরে স্বয়ং বিষ্ণু এসে হিরণ্যকশিপুরকে হত্যা করেন, সেও এক অন্য কাহিনী। কিন্তু হোলিকার মৃত্যুর পর থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অসুচি, লোভ, হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়। জয় শ্রী কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি শ্রবণে আপনার যদি অনেক ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী কৃষ্ণ। আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।